আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নারিকেলের নাড়ু রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নারিকেলের গুড়ের নাড়ু রেসিপি। তো একই রেসিপিতে আপনারা গুড়ের নাড়ু, আখের গুড়ের নাড়ু এবং চিনির নারকেল নাড়ু কিন্তু শিখে নিতে পারবেন। প্রথমে আমি একটি নারকেল নিয়েছি। নারকেলের পানিটা আমি প্রথমে বের করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখুন সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা ফাটিয়ে নিতে পারবেন, ফাটানোটাও দেখিয়ে দিয়েছি। তারপরে আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। সুন্দর কিন্তু মিহি করে কুড়াতে হবে। যদি বড় হয়, অনেক বড় দানা থাকে, তাহলে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তারপরে আমি সরাসরি চুলাতে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। একটু সামান্য হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু নারিকেলটা অনেক সুন্দর সফট হয়। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টা এলাচ, 2টা দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে আমি সুন্দর করে এখন নাড়তে থাকবো। আমি এটা যতক্ষণ পর্যন্ত একটু পানিটা টেনে না যাবে। এই যে দেখুন সুন্দর কিন্তু একটু নরম নরম হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি কিন্তু গুড়টা দিয়ে দেব। তো এই যে সুন্দর কিন্তু আমি একটু ভেজে নিয়েছি হালকা, দেখুন। আর অনেক বেশি কিন্তু হাই হিটে ভাজা যাবে না এবং অনেক ড্রাই করেও ফেলা যাবে না। এটা জাস্ট একটু নেড়ে চেড়ে যখন দেখবেন যে একটু ভাজা ভাজা হয়েছে, হালকা রসগুলো সুন্দর মতো বের হয়ে এসছে, এ পর্যায়ে কিন্তু গুড়টা দিয়ে দিতে হবে। আর মিষ্টিটা আমার মনে হয় এটা যার যার পছন্দ মতোই হয়, কারণ অনেকেই মিষ্টি কম খান, অনেকেই বেশি খান। তো আসলে সে অনুপাতে মিষ্টিটা এখানে দিয়ে দেবেন। এই যে আমি গুড়টা সুন্দর মতো কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা নাড়তে থাকবো। আর এটা অবশ্যই টোটালি রান্না হবে মিডিয়াম টু লো হিটে। দিয়ে এটা নাড়তে থাকলে কিন্তু গুড়টা সুন্দর মতো গলে যাবে। এই যে দেখুন, অনেক সময় গুড় করতে দেরি হলে এটা কিন্তু কোনো সমস্যার কারণ না। গুড়টা কিন্তু আঁচে আঁচে এমনিতেই গলে যাবে, এতে হাই হিট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে যে দেখুন সুন্দর করে গুড়টা গলেও গেছে এবং আমার কিন্তু নারকেলের নাড়ু হয়ে এসছে প্রায়। এ পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু নারকেলের নাড়ুর টেস্টটা অনেক সুন্দর হয়। আরও একটা টিপস আপনাদেরকে বলে দিই, যদি অনেক সময় নারকেলের নাড়ু সুন্দর মতো বাইন্ডিং ভালো হয় না, তো এই কারণে আপনারা প্রথমে যখন নারকেলটা দিয়ে দিবেন সেই অবস্থাতে যদি 2 টেবিল চামচ সুজি দিয়ে দেন, সে অবস্থাতেই একদমই প্রথমেই দিতে হবে, কিন্তু এটা আবার লাস্টে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাইন্ডিংটা সুন্দর হয়। তবে এভাবে করলেও কিন্তু অনেক সুন্দর বাইন্ডিং হয়। তারপরে আমার নাড়ুটা কিন্তু একদমই হয়ে গেছে, দেখুন একদম তলা ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। হাতে দিয়ে যখন দেখবেন যে হ্যাঁ একটা আঠালো ভাব চলে এসছে, সে অবস্থাতে বুঝবেন নাড়ুটা একদমই হয়ে গেছে। তবে যদি চিনির নাড়ু হয় সে অবস্থাতে কিন্তু তার ছেড়ে দিবে, তার ছেড়লে বুঝবেন যে হ্যাঁ আমার নাড়ুটা একদমই পারফেক্ট হয়ে গেছে। দিয়ে এই যে একটা প্লেটে সুন্দর করে এটা ঢেলে নিতে হবে, নিয়ে একটু হালকা ঠান্ডা হলেই কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে হবে। তা আমি একটু ঘি নিয়ে নিয়েছি হাতে। ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হবে নাড়ু থেকে, এটা কিন্তু খেতেও অসম্ভব মজার হবে। তো এটা হালকা ঠান্ডা হতেই কিন্তু নাড়ুটা তৈরি করে নিতে হবে। ফ্যানের বাতাসে দাঁড়িয়েও কিন্তু নাড়ুটা বানানো যাবে না। আর একদমই পুরোপুরি যদি ঠান্ডা হয়ে যায় নাড়ুটা সুন্দর কিন্তু বাইন্ডিং আসবে না, ঝুরঝুরে হয়ে যাবে। তো একটু কষ্ট করে গরম গরম থাকতে কিন্তু নাড়ুটা সুন্দর মতো শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আর এটা এতটা সুন্দর, দেখুন আপনারা দেখে আশা করে বুঝতে পারছেন কতটা সুন্দর মতো কিন্তু তৈরি হয়ে গেল আমার নারকেলের নাড়ু। তো এভাবে করে কিন্তু আপনারা চিনির নাড়ু, আখের নাড়ু, গুড়ের নাড়ু আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে খেজুর গুড়ের নাড়ু তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, নারকেল নাড়ু বানানোর সময় আম্মা বলছে যে তুমি অনেকক্ষণ থেকে কষ্ট করছো। আমার শাশুড়ি এই কয়টা নাড়ু কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে, আমি আর আম্মা মিলেই বানিয়েছি। তো আশা করি আপনাদের এই রেসিপিটিও অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, করে আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।